নামাজ বলতে হবে না, বলতে হবে সলাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন, আর নামের পরিবর্তন হয় না। একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তো নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়েছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মোগল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকে ইংরেজদের 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া, মিস্টার জিন্নাত শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছে তো বিকৃত ধর্ম আপনি ঠিক পাবেন কোথায়?